হায় রে মানুষ, সামান্য একটা চাকরি এবং কয়েকটা টাকার জন্য মানুষ যে এতটা গোলামি করতে পারে বলার বাইরে। সামান্য কয়েকটা টাকার জন্য আপনি কি করলেন? চোখের সামনে একটা অন্যায় হচ্ছে দেখেও প্রতিবাদ করলেন না। আবার আপনি কি ভাবছেন, আমি একটা ভিডিও করলাম প্রতিবাদমূলক, আপনি শেয়ার দিলেন না, কারণ আপনাকেও ওরা দেখবে যে আপনি এটা সমর্থন করতেছেন। আপনি ঘর থেকে বের হননি, আপনি চাইলে কিন্তু আমি প্রতিবাদ করতেছি আমার ভিডিওটা শেয়ার দিতে পারতেন, কিন্তু দেননি। আবার একদল মানুষ আছে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য চুপচাপ মুখ বুঝে এত অন্যায় সহ্য করলো, একটা প্রতিবাদও করলো না। এত নিরীহ ছাত্র যে প্রাণ হারালো, তাজা রক্ত দিয়ে যে রাজপথ রঞ্জিত হলো, তারা মুখ খুললেন না। অথচ তারাই কিন্তু আমাদের আইডল, তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে উৎসাহ দিই, তারা যাতে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। আমরা কি আদৌ এটা ঠিক করছি কখনো? আমরা আমাদের জায়গা থেকে ঠিক করছি, তাদেরকে সাপোর্ট করছি, কিন্তু তারা কখনো আমাদের দিকে এগিয়ে আসেনি। তারা তাদের গোলামি করছে তাদের ক্ষমতার জন্য। এমনই কিছু মানুষ আছে, বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মাশরাফি, ব্যারিস্টার সুমন, এরা সবাই অন্ধ হয়ে গেছে, চোখের সামনে অন্যায় দেখেও প্রতিবাদ করলো না। আবার কিছু সংখ্যক পুলিশ আছে যারা নিরপরাধে নিরীহ ছাত্রদের উপরে গুলি চালালেন। আদৌ ওই কাজটা ঠিক করলেন? যার জন্য আপনারা গুলি চালালেন সেই মানুষটি আজ কোথায়? তিনি কিন্তু দেশ ছেড়ে পালাইছেন, আপনারা পড়ে আছেন এই দেশে। যার জন্য এত কিছু করলেন, তারা কিন্তু আপনাকে একবারও দেখতেও আসবে না। আপনি মরে গেলে আপনাকে দেখতেও আসবে না, খোঁজও নেবে না। অথচ আপনি সেই মানুষটার জন্য এত কিছু করলেন, এই যে নিরীহ এত ছাত্রদের উপর অত্যাচার করলেন, গুলি করলেন, আজকে ভালো থাকবেন আপনি? দেশ তো স্বাধীন হয়েছে, আপনি এখন কোথায় যাবেন? আসলে যে দলই ক্ষমতায় আসুক, কখনো তার অন্যায়কে মুখ বুজে সহ্য করা ঠিক না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনি আপনার জায়গা থেকে, আপনি যে পজিশানে আছেন, আপনি প্রতিবাদ করুন। আমি ভিডিও করে প্রতিবাদ করতেছি, আপনি যদি ভিডিও করার সামর্থ্য না রাখেন, ভয় যদি লাগে, আপনি আমার ভিডিওটা শেয়ার দেন, দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। এইটাও এক ধরনের প্রতিবাদ, কিন্তু আপনারা এইটাও করতেছেন না, করার দরকারও নাই। আমাদের বাংলাদেশে আমরা যাদেরকে আইডল মনে করি, তারা চুপচাপ ঘরে বসে আছেন এখন পর্যন্ত। তারা তাদেরকে ক্ষমতার লোভে তাদের হয়ে অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন। ছাত্রদের হয়ে একটা কথাও বলেনি, অথচ তারাও কিন্তু একটা সময় ছাত্র ছিল, তারা পড়ালেখা করছে, কিন্তু ছাত্রদের পাশে তারা দাঁড়ায়নি। সকলের কাছে অনুরোধ করব, এবং সবশেষে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের এই আন্দোলনের যত ভাইয়া এবং আপুরা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকের দিনটি পেলাম, তাদেরকে স্মরণ করছি এবং তাদের আত্মার রহিম মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যাতে আমাদের শহীদ ভাইদের জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই, আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবেন, তারপরে এই বিজয় উল্লাস উদযাপন করুন। আর যারা এই যে এরকম অন্যায়কে মুখ বুজে সহ্য করেন দুইটা টাকার জন্য, একটা চাকরির জন্য, একটা ক্ষমতার জন্য, তারা প্লিজ এই কাজটা করেন না। সেটা যে কেউ হোক, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, শিবির পার্টি, যে দলেরই হোক না কেন, আপনারা কখনোই অন্যায়কে সাপোর্ট করবেন না। আমরা ছাত্র সমাজ, আমরা ছাত্র হয়ে বাঁচতে চাই, কোনো রাজনৈতিক দলের হয়ে না। যে অন্যায় করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করব, সেটা যে কোনোভাবে প্রতিবাদটা করা যায়। আমাদের মনে যদি সৎ সাহস থেকে থাকে, তাহলে আমরা সেটা যে কোনোভাবে ঘরে বসেও আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। তো আপনাদের সকলের কাছে সবিনয়ে অনুরোধ করব, আপনারা এই বিজয় উল্লাস উদযাপন করবেন, ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের যে ছাত্র ভাইরা শহীদ হলেন, তাদেরকে বুক ভরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করুন এবং তাদের জন্য দোয়া করুন। তারপরেই বিজয় উল্লাস উদযাপন করুন, কারণ এই বিজয় আমাদের থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছি। এই ছাত্র সমাজ সারা জীবন ইনশাআল্লাহ প্রতিবাদ করে যাবে। এই ছাত্র সমাজ কখনো টাকার কাছে বিক্রি হবে না।